नमस्कार बंधुरा ब्रकली दिए डिमेर झोलेर एकदम नतून एक रेसिपि निये आपनादेर सामने हाजिर हयेछि। फुलकपि दिए डिमेर झोल तो अनेक खेयेछेन, तबे आमार मतन करे एकदमई कम मशलाय और साधारणभावे ब्रकली दिए एकबार डिमेर झोल रान्ना करे देखुन, खेते किन्तु असाधारण हय। ब्रकली एमनितेई प्रोटिने भरपुर, तारपरे आबार डिम दिए रान्ना करले एकदमई कम मशलाय खेते जे कतटा दुर्दान्त स्वादेर हय बाड़ीते रान्ना ना करले आपनारा बुझते पारबेन ना। तो रेसिपिटी तैरी करार जोन्नो प्रथमेई आमि 1 काप परिमाण जल फुटते दिएछि और फुटন্ত जले ब्रकली किंबा सबुज फुलकपि भापिए नेওয়ার জন্য 3 থেকে 4 मिनिटेर জন্য ढेके रेखे देব। 500 ग्राम ब्रकली छोटो टुकरो करे केटे भालो करे धुए जस्ट 4 मिनिट भापिए निয়েছি। भापिए नेওয়ার কারণে ফুলকপিগুলো কিন্তু ভেতর থেকে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। ব্রকলি যেহেতু প্রোটিনে ভরপুর, অনেকে কিন্তু ভাপিয়ে নিতে চান না। যারা ভাপিয়ে নিতে চান না তারা চাইলে ভেজেও নিতে পারেন। ভাপিয়ে নেওয়ার কারণে ভেতর থেকে খুব সুন্দরভাবে সফট হয়ে যাবে। ব্রকলিগুলো আমি তুলে একটা প্লেটের মধ্যে সাইডে রেখে দিচ্ছি আর একই কড়াইতে কিছুটা পরিমাণ সরষের তেল গরম করে নিচ্ছি। সরষের তেল ভালো করে গরম করে নিয়ে হাফ টিস্পুন লবণ, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে দেব। সরষের তেলের সাথে লবণ আর হলুদ গুঁড়ো একটু মিক্স করে নিয়ে আগে থেকে সেদ্ধ করে রাখা 4টে ডিম আমি ভেজে নিচ্ছি। ডিমের মধ্যে কাট লাগিয়ে নিয়েছি আর ডিমগুলোর মধ্যে হালকা একটা লালচে কালার আসা পর্যন্ত ভেজে নেব। ডিম আলু রান্নাটি করার জন্য আমি আগে থেকেই সেদ্ধ করে নিয়েছিলাম। ডিমের মধ্যে একটা হালকা লালচে কালার চলে এসেছে, ঠিক এই সময় ডিমগুলো একটা প্লেটের মধ্যে তুলে সাইডে রেখে দিচ্ছি আর একই তেলের মধ্যে আলুগুলোও ভেজে নেব। ডিমের সাথে দুটো আলু ছোট টুকরো করে কেটে আগে থেকেই সেদ্ধ করে নিয়েছিলাম। একই তেলের মধ্যে আলুগুলোর মধ্যেও একটা লালচে কালার আসা পর্যন্ত খুব ভালো করে ভেজে নেব। আলুর মধ্যে দেখুন একটা লালচে কালার চলে এসেছে, ঠিক এই সময় আলুগুলো আমি তুলে নিচ্ছি। ব্রকলি কিন্তু সাধারণত আমরা বেশিরভাগ নিরামিষই রান্না করে থাকি, তবে আমার মতন করে একবার ডিম দিয়ে এভাবে রান্না করে দেখুন, খেতে কিন্তু অসাধারণ লাগে। আর বাড়িতে রান্না করলে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন হয়েছে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবেন, পাশাপাশি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। আলুগুলোও ভেজে নেওয়া হয়ে গেছে, প্লেটে তুলে নিয়ে সাইডে রেখে দিচ্ছি। এবার ব্রকলিগুলোও ভেজে নেব। ব্রকলিগুলো হালকা একটু ভেজে নিতে হবে, খুব বেশি ভাজার প্রয়োজন নেই, কারণ ব্রকলিগুলো আমি আগেই ভাপিয়ে নিয়েছিলাম। ভিডিওর মাঝখানে ছোট্ট একটি রিকোয়েস্ট করে নিচ্ছি, ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক অবশ্যই করবেন, পাশাপাশি বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার সাথে শেয়ার করবেন। ফুলকপিগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, তুলে নিচ্ছি আর একই কড়াইয়ের মধ্যে ফোড়নের জন্য আরও কিছুটা পরিমাণ সরষের তেল গরম করে নেব। এবার গরম তেলে ফোড়ন দেব হাফ চামচ গোটা জিরে, একটা শুকনো লঙ্কা ছোট টুকরো করে দিয়েছি। এবার ফোড়ন আসা পর্যন্ত একটু লাল করে ভেজে নিতে হবে। ফোড়নের মধ্যে কিন্তু দারচিনি কিংবা এলাচ কোনো কিছুরই দেওয়ার একদমই প্রয়োজন নেই, শুধুমাত্র জিরা দিলেই হবে। ফোড়ন এসে গেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর রসুন বাটা একসাথে, আর সাথে দিয়ে দিচ্ছি আদা জিরা বাটা একসাথে, কাঁচা লঙ্কা আর দুটো শুকনো লঙ্কা একসাথে করে বেটে দিয়েছি। এবার লবণ দেব স্বাদ মতো, হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন আর কালারের জন্য দিয়ে দেব 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। আমি শুধু কালারের জন্য দিয়েছি, আপনারা বাড়িতে রান্না করলে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটাকে স্কিপ করতে পারেন, দেখতে যাতে সুন্দর লাগে ভিডিওতে সেই জন্যই আমি দিচ্ছি, আপনারা চাইলে নাও দিতে পারেন। এবার সব মশলাগুলো একসাথে খুব ভালো করে কষিয়ে নেব। মশলা কষানোর সময় টেস্টের জন্য অল্প পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি, এতে করে তরকারির স্বাদটাকে ব্যালেন্স করবে। এবার সব মশলাগুলো একসাথে খুব ভালো করে হাতে একটু সময় নিয়ে গ্যাসের আঁচটা লো ফ্লেমে রেখে খুব ভালো করে কষিয়ে নেব। ঝালের জন্য আমি কাঁচা লঙ্কা আর দুটো শুকনো লঙ্কা একসাথে করে বেটে দিয়েছি আর কালারের জন্য শুধুমাত্র কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি। ধনে গুঁড়ো কিন্তু এই তরকারিতে একদমই দেওয়ার প্রয়োজন নেই। মশলাগুলো খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি, মশলা থেকে তেল রিলিজ হতে শুরু করেছে। ঠিক এই সময় আগে থেকে ভেজে রাখা আলুগুলোও দিয়ে দেবো আর সাথে ব্রকলিগুলোও দিয়ে দিচ্ছি। এবার মশলার সাথে আলু আর ফুলকপিগুলো খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আমি এই তরকারিতে কিন্তু টমেটো কিংবা টক দই একদমই দিইনি, কারণ আমার কাছে মনে হয় টমেটো কিংবা টক দই দিলে ব্রকলির যে একটা মিষ্টি স্বাদ সেটা নষ্ট হয়ে যাবে। তবে আপনারা চাইলে মশলা কষানোর সময় টক দই কিংবা টমেটো দিতে পারেন। আলু আর ফুলকপির সাথে সব মশলাগুলো সুন্দরভাবে কষিয়ে নিয়েছি, ভিডিওতে দেখে বুঝতেই পারছেন। এবার দিয়ে দিচ্ছি 1 গ্লাস পরিমাণ নর্মাল জল। আমি এখানে 1 গ্লাস পরিমাণ জল দিয়েছি, তবে ঝোলের পরিমাণটা আপনারা আপনাদের মতন করে বুঝে দেবেন। আমি তরকারিটা বেশ গামাখা ঝোল করে নামিয়ে নেব, সেই জন্যই 1 গ্লাস পরিমাণ জল দিয়েছি। ঝোলটা ফুটে আসলে আগে থেকে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি আর সাথে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো। ডিম আর গরম মশলার গুঁড়ো দিয়ে তরকারিটি বেশ ভালো করে ফুটিয়ে নিয়ে গামাখা ঝোল করে আমি নামিয়ে নেব। এবার গরম গরম রুটি কিংবা গরম ভাতে ডাইনিং টেবিলে নিয়ে পরিবেশন করুন। আশা করি একদমই সাধারণভাবে আর কম মশলায় ডিম দিয়ে ব্রকলির তরকারিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওতে একটা লাইক অবশ্যই করবেন, পাশাপাশি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল।